এডিটিং, গেমিং, প্রোগ্রামিং, ফ্রিল্যান্সিং বা অফিস ওয়ার্ক যে কোনো কাজের জন্য 21 থেকে 22 ইঞ্চের যে মনিটরগুলো এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে, তাই চাহিদা শীর্ষেও এই মনিটরগুলো। আমাদের অডিয়েন্স থেকে আমরা প্রায় একটা অভিযোগ পেয়ে থাকি যে আমরা 21 থেকে 22 ইঞ্চের মনিটরগুলো তেমন একটা রিভিউ করে থাকি না। ওয়েল, এই কনসেপ্টটা আসলে ভুল। আমরা প্রিভিয়াসলি অনেক বাজেট মনিটর কভার করে এসেছি যখন সেগুলো আসলে বাজেট মনিটর ছিল, বাট রিসেন্টলি মার্কেটে অনেক উল্টাপাল্টা একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। সো দেখা যায় যে এই ধরনের যে মনিটরগুলো আছে এগুলোর প্রাইসিং অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। আজকে স্টুডিওতে যে মনিটরটা উপস্থিত আছে সেই মনিটরটা ওয়ান অফ দ্য ওয়েল নোন ব্র্যান্ড লেনোভোর পক্ষ থেকে। সো লেনোভোর পক্ষ থেকে এটা হচ্ছে যে বাংলাদেশের ফার্স্ট আসা মনিটরগুলোর মধ্যে একটা। সো বাজেট সেগমেন্ট দিয়ে তারা স্টার্টিংটা করতে যাচ্ছে। অ্যান্ড এই মনিটরটার মডেল হলো Lenovo L22i-30। একটা বাজেট মনিটর হিসেবে এই মনিটরটা কেমন পারফর্ম করতেছে বা এর কালার অ্যাকুরেসি কেমন এবং এটা আসলে এর প্রাইস হিসেবে জাস্টিফাইড কিনা সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো আজকে রিভিউতে থাকছি আমি ফাহিম। ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ। প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করা যাক, দেখে নেওয়া যাক মনিটরের বক্সে কি কি থাকছে। খুবই সোজাসাপটা একটা আনবক্সিং, একটা HDMI কেবল, একটা পাওয়ার কেবল, একটা মনিটরের বেস প্লেট, মনিটরের স্ট্যান্ড এবং কিছু কাগজপত্র এবং এর নিচে মনিটরটির প্যানেল। অ্যাসেম্বল প্রসেসটাও খুবই ইজি, পুরোটাই টুললেস অ্যাসেম্বল। মনিটর বেস প্লেটটা অথবা মনিটরের স্ট্যান্ডটাকে স্ট্যান্ড বা বেস প্লেটের সাথে লাগানো স্ক্রু দিয়ে আটকে দিয়ে দিলেই কাজ শেষ। এবার আসা যাক মনিটরের বিল্ড অ্যান্ড আউটলুক পার্টে। ন্যারো বেজেলের মনিটরটার ডিজাইন একটু ডিফারেন্ট। এই মনিটরটার ওজন 3.06 কেজি। মনিটরটার বেস প্লেটে ডিরেক্ট মেটালের কোনো ভিশন না থাকলেও মনিটরটার বেস প্লেটে মেটালের সাপোর্ট রয়েছে। এছাড়াও মনিটরটার যে স্ট্যান্ডটা রয়েছে সেটাও মেটালের। মনিটরটির প্যানেল বেশ হালকা। মনিটরটার বেস প্লেটে একটা খাঁজকাটা জায়গা রয়েছে যেটা একটা ফোন স্ট্যান্ড, যেটা খুবই হ্যান্ডি ফোনকে হরাইজন্টালি রেখে দেওয়ার জন্য। চাইলে পেন এবং প্যাডও রাখা সম্ভব। মনিটরটির পেছন দিকে রয়েছে একটি HDMI 1.4, একটি VGA পোর্ট, একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাক। এছাড়া রয়েছে টিল্ট এবং কেনসিংটন লক করার সুযোগ। হাইট অ্যাডজাস্টমেন্টের কোনো সুবিধা নেই, একই সাথে থাকছে না কোনো বিল্ট ইন স্পিকারও। স্ট্যান্ডের পেছন থেকে কেবল ম্যানেজমেন্ট করার ব্যবস্থা রয়েছে, যেটা কনভেনশনাল মনিটর থেকে একটু ডিফারেন্ট বাট বেশ নিট। বিল্ড কোয়ালিটি এবং আউটলুক নিয়ে কথা বলা শেষ, এবার টেকনিক্যাল ডিসক্রিপশনে চলে যাওয়া যায়। টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে গেলে এই মনিটরটা একটা 21.5 ইঞ্চি 1080p IPS প্যানেল, যার টেকনোলজি হচ্ছে WLED। এর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1920x1080p, যার অ্যাসপেক্ট রেশিও 16:9 এবং ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি। অফিসিয়াল তথ্য অনুসারে IPS প্যানেলের এই মনিটরটির NTSC কালার কাভারেজ হচ্ছে 72%। কালার রিপোর্ট নিয়ে পরে কথা বলছি। ডিসপ্লেটির ব্রাইটনেস সর্বোচ্চ 250 নিটস এবং কন্ট্রাস্ট রেশিও 1000:1। মজার ব্যাপার হলো এই মনিটরটাতে ওভারড্রাইভ ফিচারটি দেওয়া হয়েছে, যেটা আসলে রেসপন্স টাইম কমাতে সক্ষম। সো 75 হার্টজের এই মনিটরটা টিপিক্যালি ওভারড্রাইভ অন থাকলে 4 মিলি সেকেন্ডের মতো রেসপন্স টাইম দিতে পারে এবং যখন এটা অফ থাকে তখন এর টিপিক্যাল রেসপন্স টাইম হয় 6 মিলি সেকেন্ডের আশেপাশে। অ্যাডিশনাল ফিচার্সের মধ্যে রয়েছে AMD FreeSync, আই কেয়ার, লো ব্লু লাইট সার্টিফিকেশন এবং 8.0 এনার্জি স্টার রেটিংস। প্রাইস বিবেচনায় FreeSync-এর সুবিধা, 75 হার্টজ রিফ্রেশ রেট, IPS প্যানেল, সর্বোপরি স্পেসিফিকেশন এবং ফিচারের দিক থেকে সব দিকেই টিক পাচ্ছে Lenovo L22i। পারফরমেন্সের টেস্টিং সেকশনে আমরা পরবর্তীতে দেখব প্রকৃতপক্ষে এই মনিটরটি কালার অ্যাকুরেসির অবস্থা কেমন, এতে ব্লিডিং এবং হোস্টিং এর ব্যাপারেও বিস্তারিত আলোচনা হবে। এবার আসা যাক এর কালার পারফরমেন্স নিয়ে। এই মনিটরটার কালার একদমই নিউট্রাল। আমার আশেপাশে যারা এই মনিটরটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করেছে তারা সবাই বলেছে এই মনিটরটার কালার তেমন একটা আই হিটিং টাইপের না, বাট ওয়েল এনাফ। এটা খুব সম্ভবত এর অ্যান্টি গ্লেয়ার সারফেসের জন্য। এই মনিটরটা অ্যান্টি গ্লেয়ার সারফেসে, সো এই অ্যান্টি গ্লেয়ার সারফেসটা মনিটরের ওভারঅল কালার প্যানেলকে একটু ইফেক্ট করতেছে। সো এই কারণে যে মনিটরের ওভারঅল কালার আউটপুট এটা একটা ইফেক্ট পড়ছে। তার মানে এই না এই মনিটরটা কালার একেবারে ব্ল্যান্ড, বাট ওভারঅল ওয়েল এনাফ বা নিউট্রাল বলা চলে। অ্যান্টি গ্লেয়ার ম্যাট সারফেসের কারণে কালার স্যাচুরেশন কারো কাছে টোন ডাউন মনে হতে পারে, আবার অনেকেই ওভার স্যাচুরেটেড কালার পছন্দ করেন না। কালার টেস্টিং এর জন্য আমরা ব্যবহার করছি Spider 5 Elite টুলটা।
আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমরা প্রত্যেকটা মনিটর কালার অ্যাকুরেসি টেস্ট করে দেখি। অনেক সময় দেখা যায় ব্র্যান্ডরা যেই কালার অ্যাকুরেসি ক্লেম করে বাস্তবে তা রিচ করতে পারে না। এই মনিটরটির ক্ষেত্রে 99% sRGB, 78% Adobe RGB, 72% NTSC এবং 78% DCI-P3 সাপোর্ট করে। এই ধরনের রেঞ্জের মনিটর হিসাবে এটা ডিসেন্ট বলা চলে। এই বাজেটে সব IPS প্যানেলের মনিটরেই প্রায় 1-2% এর কাছাকাছি এই ধরনের কালার অ্যাকুরেসি দেখা যায়। একই বাজেটে আর যেসব 22 ইঞ্চ ফুল এইচডি IPS মনিটর অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে, সেগুলোর বেসিক টেকনিক্যাল স্পেসিফিকেশন সবগুলোই কম বেশি এক, বলতে গেলে প্রায় 19-20 পার্থক্য রয়েছে। এদের মধ্যে কয়েকটি 75 হার্জের রিফ্রেশ রেট, আবার কিছু অফার করছে 60 হার্জের। কিছু মনিটরের আবার VA প্যানেলও রয়েছে। এমনিতে কালার অ্যাকুরেসি, ভিউইং অ্যাঙ্গেল এগুলোর ক্ষেত্রে IPS প্যানেল মনিটরগুলোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য খুঁজে পাওয়ার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে আমাদের আজকের রিভিউ ইউনিটটি স্পেসিফিকেশন এবং অন্যান্য ফিচার হিসেবে খুবই ডিসেন্ট একটা পজিশনে আছে বলা চলে। OSD অপশনের যদি কথা বলে থাকি, এখানে Lenovo অনেক ইন্টারেস্টিং একটা কাজ করেছে। ফিজিক্যাল বাটনের পাশাপাশি তারা একটা ইন্টিগ্রেটেড সফটওয়্যার ব্যবহার করেছে। এই সফটওয়্যারটার নাম হচ্ছে Lenovo RTRE। এই সফটওয়্যারটা দিয়ে সকল ধরনের টুইক, সেটিং, প্রিসেট চেঞ্জিং এ ধরনের কাজগুলো করা যাবে ফিজিক্যাল বাটন চাপাচাপির ঝামেলা ছাড়াই। সফটওয়্যারটির ফিচারগুলোর মধ্যে ডিসপ্লে পার্টিশন, ডিফারেন্ট সিনারিও মোড, গেমিং মোড, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট কন্ট্রোল, সাউন্ড ডিভাইস অর্গানাইজ, ভলিউম অ্যাডজাস্ট এবং ইউজার প্রোফাইল ম্যানেজমেন্ট উল্লেখযোগ্য। এছাড়াও ফিজিক্যাল OSD বাটনের টুকটাক টুইকিং এর অপশন রয়েছে যা দিয়ে কাজ চলে যাওয়ার মতো, তবে প্রিসেটের তেমন কোনো ভিন্নতা দেখা যায়নি। এক্ষেত্রে Lenovo RTRE সফটওয়্যার দিয়ে কালার প্রিসেট চেঞ্জ করা যাবে। এবার মনিটরটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করা যাক। প্রথমে মনিটরটার খারাপ দিকগুলো। Lenovo মনিটর মার্কেটে নতুন হিসেবে প্রাইসিং আরেকটু কনজিউমার ফ্রেন্ডলি হতে পারত। প্রাইস হিসেবে মনিটরটার দাম রাখা হয়েছে 16,000 টাকা টেকল্যান্ডের ওয়েবসাইটের ভিত্তিতে, যেখানে Lenovoর অফিসিয়াল ওয়েবসাইটে এর দাম রুপিতে 10,899 এর মতো। যদিও বাংলাদেশে এই মনিটরটার ডিরেক্ট কম্পিটিশন HP কিংবা আসুসের ভ্যারিয়েন্টগুলোর সাথে, যেগুলোর দাম প্রায় 17,000-এর আশেপাশে। এবার মনিটরটার ভালো দিক সম্বন্ধে আলোচনা করা যাক। এই মনিটরটাতে মূলত ডিরেক্ট সফটওয়্যার সাপোর্ট দেওয়া হয়েছে। এই রেঞ্জের কোনো মনিটরে এই ধরনের ডিরেক্ট সফটওয়্যার সাপোর্টটা নেই, সো এটা খুবই হ্যান্ডি মনিটরটার সেটিংস বারবার যারা চেঞ্জ করে থাকেন তাদের জন্য। এটার পাশাপাশি Lenovoর অফিসিয়াল ওয়েবসাইটে এই মনিটরটার জন্য স্পেসিফিক কালার প্রোফাইলও দেওয়া হয়েছে। নিউট্রাল কালার, যাদের অতিরঞ্জিত কালার পছন্দ না, সেই ক্ষেত্রে এই মনিটরটা একটা ভালো অপশন হতে পারে। আই কেয়ার ফিচার হিসেবে এতে অ্যান্টি গ্লেয়ার কোটিং দেওয়া আছে। তারপরও পরামর্শ থাকবে যারা দীর্ঘক্ষণ পিসিতে বসে থাকেন তাদের ডিসপ্লে সেটিংস নাইট মোডে অন করে রাখতে পারেন, অথবা ব্লু কাট চশমা ব্যবহার করতে পারেন। মনিটরটার স্ট্যান্ড কিছুটা ডিফারেন্ট, তবে এতে কেবল ম্যানেজমেন্টের ফিচারটা রয়েছে। এছাড়াও মনিটরটার বেস প্লেটে যে ফোন বা পেন হোল্ডারের যে ফিচারটা রয়েছে সেটা খুবই হ্যান্ডি। সবশেষ বাজেট পিসি বিল্ডের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এই ধরনের 22 ইঞ্চ ফুল এইচডি মনিটরগুলো। কোভিড পরবর্তী সময় মনিটরের দাম অনেকটাই বেড়েছে, লাইক লাস্ট 2 to 3 ইয়ার্সে মনিটরের দাম অনেক বেশি বেড়ে গিয়েছে। স্পেশালি যে বাজেট সেগমেন্টে যে মনিটরগুলো ছিল, যেগুলোর দাম প্রায় 10 থেকে 12,000 টাকার মধ্যে ছিল, সেগুলোর দাম প্রায় 15 থেকে 16,000-এ গিয়ে ঠেকেছে। ইভেন দো কিছু 22 ইঞ্চি মনিটরের দাম 18-17,000-এর গিয়েও ঠেকেছে। সো একটা বাজেট মনিটর হিসেবে এই জিনিসটা খুবই আনবিয়ারেবল। একটা বাজেট মনিটরের কাস্টমার ইউজুয়ালি বাজেট হিসাব করে এই মনিটরগুলো পারচেস করতে আসেন। তো সেই ক্ষেত্রে অনেকেই বাজেটের ক্ষেত্রে মনিটর চুজ করার ক্ষেত্রে একটা হিমশিম পর্যায়ে পড়ে গেছে। অনেকদিন ধরে এই বাজেট সেগমেন্টের মনিটরগুলোর দাম অনেক বেড়ে গিয়েছে। 14 থেকে 16-17,000 টাকায় গিয়ে থেকেছে এই মনিটরগুলোর দাম। Lenovo L22i-30 এর দাম বর্তমান বাজারে 16,000 টাকার আশেপাশে, যেটা মধ্যবিত্ত ক্রেতাদের উপরে কিছুটা চাপ সৃষ্টি করে। ইভেন ইন্ডিয়ার প্রাইসের তুলনায় বাংলাদেশের দাম একটু বাড়তিই বলা চলে। এই প্রাইস রেঞ্জে আরো অনেক টাফ কম্পিটিটর রয়েছে যারা মার্কেটে অনেক আগে থেকে এস্টাবলিশড। তো তাদের সাথে কম্প্যারিজনে এই মনিটরটা নিজের জায়গা করে নিতে হলে অবশ্যই একটু প্রাইস গেম খেলতে হবে। সো একটু কনজিউমার ফ্রেন্ডলি প্রাইস হলে হয়তো এই মনিটরটা তার পজিশনটা শক্তপোক্ত জায়গায় ধরে নিতে পারবে। সেক্ষেত্রে এই মনিটরটার দাম 15,000 থেকে 15,500 টাকার আশেপাশে হলে অনেক কনজিউমার এই মনিটরটা পারচেস লিস্টে রাখতে পারে। Lenovoর এই মনিটরটার ইম্পোর্টার টগি সার্ভিসেস লিমিটেডের কাছে আমাদের এই মেসেজ থাকবে, এই মনিটরটার প্রাইসটা আরেকবার পুনর্বিবেচনা করার। কনজিউমার ফ্রেন্ডলি ব্র্যান্ড হিসাবে এই মনিটরটার ক্ষেত্রে কোনো ধরনের কুপন কোড বা কোনো ধরনের অফার অ্যাভেলেবল করা যায় কিনা সেই মেসেজ রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।